আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী এবং বিদেশগামী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জানেন সবাই যে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আমাদের দূতাবাসের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের বাইরে বের হওয়ার ক্ষেত্রে। দূতাবাসের যে সংশ্লিষ্ট দূতাবাসের অফিসিয়াল ভেরিফাইড যেই ফেসবুক পেজ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোর যে দিক নির্দেশনাগুলো সেগুলো মেনে চলার জন্য দূতাবাসের পক্ষ থেকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এখনো রাত জেগে আছেন। একটু আগেও তিনি বিমানবন্দরে খোঁজ নিয়েছেন। এখন ধরেন আমরা যারা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বিভিন্ন সময় দাবি করি, প্রধানমন্ত্রী জেগে থাকবেন, রাত জেগে জেগে এই প্রবাসীদেরকে বা বিমানবন্দরে বিদেশগামী যাত্রীর খোঁজ নেবেন, আমরা সবাই ঘুমাবো, তাহলে তো সবাই ঘুমালাম, তাই না? তাহলে ওই যে করবো কাজ গর্ব দেশ, এই যে সবাই যে প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশের দল মত সব কিছুর ঊর্ধ্বে, সেটা তো কোনো অর্থ থাকলো না। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী আপনি ঘুমান। আমরা দেশে প্রবাসে বাংলাদেশিরা যারা আছি দল মতের ঊর্ধ্বে সবাই এই সংকটকালে প্রবাসীদেরকে সহায়তা করার, সঠিক তথ্য দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা জেগে আছি। এই জন্য আমি চিন্তা করলাম, আমার টিম মেম্বার শাহরিয়ারকে নিয়ে বললাম আমরা অন্ততপক্ষে এয়ারপোর্টে এবং প্রবাসীরা যেখানে বিদেশগামী যাত্রী যে হোস্টেলগুলোতে আছে, প্রবাসী যেই হোস্টেল ওয়েজারাস কল্যাণ সেন্টার যেটি বরুড়াতে, অন্ততপক্ষে এই জায়গাতে নিজেদের জায়গা থেকে আমরা নো বডি কিছুই না, কিন্তু যেহেতু দীর্ঘ বছর আমি প্রবাসীদের নিয়ে কাজ করি, প্রবাস তথ্য কেন্দ্র নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে 12-13 লাখের বেশি সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেলে, যেহেতু সরকার নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী দায়িত্ব নিয়েছেন, এখন আসলে কাজ করার, প্রবাসীদের কল্যাণ করার সুযোগটি আবার তৈরি হয়েছে। সাংবাদিকতা তো এখন আর সাংবাদিকতার জায়গায় নেই, থাকবেও না। অন্ততপক্ষে একজন তথ্যকর্মী, প্রবাসী কল্যাণ কর্মী হিসেবে অন্ততপক্ষে যেটুকু কাজের ধারাবাহিকতা ছিল সেটুকু করতে চাই। প্রবাসী বন্ধুরা, আপনারা সংশ্লিষ্ট দেশে যারা সংশ্লিষ্ট দেশে যারা আছেন, দূতাবাসগুলোর দিক নির্দেশনাগুলো মেনে চলবেন। মিরাজ হোসেন গাজী লাইভ এই ফেসবুক পেজটির সাথে সাথে প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে পারেন। সেখানে চেষ্টা করবো আপডেটগুলো দেওয়ার জন্য। এবং বিমানবন্দরে যারা যাত্রীরা ফ্লাইট মিস হচ্ছে, যারা ফ্লাইট বাতিল হচ্ছে, সেই সকল বন্ধুরা আপনারা প্রবাসী কল্যাণ ডেস্ককে এবং প্রবাসীদের জন্য যেই লাউঞ্জ যেটি আছে সেখানে আপনারা যোগাযোগ করেন। এবং বরুড়াতে রঞ্জনী পাড়া হিল ক্ষেতের পাশে সেখানে প্রবাসীদের জন্য যে বিশেষায়িত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হোস্টেলটি আছে, ওয়েজারাস কল্যাণ সেন্টার, সেখানে আপনার থাকা, খাওয়া, সেহরির ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে একাধিকবার খোঁজ নিয়েছেন। তিনি বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রীও বিমানবন্দরে তিনি নিজে গিয়েছেন, প্রধানমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছেন। এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারাও, সিভিল এভিয়েশন, বিমানবন্দর কর্তৃপক্ষ, আরও যারা আছেন বিমানবন্দরে যে সংস্থাগুলো কাজ করে, তারা সবাই কিন্তু নিরলসভাবে কাজ করছেন। কারণ হচ্ছে যে যেটা বলুন না কেন বা যেটা হোক না কেন, প্রবাসীদের জন্যে বর্তমান সরকারের অনেকের কাছে হয়তো ওই যে মনে হবে তো প্রশংসা, হ্যাঁ, প্রবাসীদের জন্য বর্তমান সরকারের চেয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কেন যেন তারেক রহমান বললে ওনাকে বেশি ভালো লাগে, হ্যাঁ, আপন মনে হয়। তারেক রহমান আসলে ওনার চেয়ে বেশি প্রবাসীদের জন্য দরদ কেউ না, কিন্তু উনি তো ওই যে আমাদের মতো আপনাদের মতো পপুলিস্ট কথা বলবেন না, চিল্লাচিল্লি করে কথা বা গলা ফাটায় কথা বলবেন না। জিয়াউর রহমান তারেক রহমানের বাবার হাত ধরেই প্রবাস সেক্টর। আরেকটি তথ্য আপনাদেরকে আজকে জানাই, অনেকবারই প্রবাস তথ্য কেন্দ্র এবং মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ আপনার দেখিয়েছি অনেক সময়। সেটা হলো বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। উনি কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। উনি প্রবাসীদের কল্যাণ এবং সেবা নিশ্চিত করার জন্য আলাদা মন্ত্রণালয় বেগম খালেদা জিয়া কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। জিয়া রহমানের হাত ধরে এই বৈদেশিক কর্মসংস্থান সেক্টর যারা সৌদি আরবে আছেন তারা আমার চেয়ে বেশি ভালো জানেন। সৌদি আরবে নাকি এখনো নিম গাছকে জিয়া ট্রি বা জিয়া গাছ বলা হয়। তাই যে কারণে তারেক রহমানও কিন্তু প্রবাসীদের ভোটাধিকার বলেন, প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ, উনি যেগুলো বলেছেন অন্ততপক্ষে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে মিরাজ হোসেন গাজীকে, তাহলে প্রবাসীদের কল্যাণের জন্য কি করা লাগবে শুধু তালিকা দেবেন। মন্ত্রী প্রতিমন্ত্রী তো না হলে প্রবাসী কল্যাণ প্রধানমন্ত্রীর বাসার সামনে গিয়ে বসে থেকে বলে, ভাই আমাকে প্রবাসী এই দাবি দেওয়াগুলো মাইনে নিতে হবে। আগে তো
মন্ত্রী, আগের মন্ত্রী যারা ছিলেন তাদের সচিব, মন্ত্রণালয় কর্মকর্তারা, দূতাবাসের কর্মকর্তা, ওনাদের কাছ থেকে যেহেতু অন্তত পক্ষে মানে প্রবাসীদের কল্যাণে কিছুটা কিছু তো আবদার করে আদায় করতে পেরেছি। আর এখন তো অধিকার নিয়ে বসে পড়বো যে প্রধানমন্ত্রীর বাড়ির সামনে মিরাজ হোসেন গাজীর তো আর এসএসএফ মাইরে ফেলতে পারবে না। আর যাই হোক বুঝাই টুজাই পাঠাইতে হবে। হ্যাঁ, প্রবাসীদের জন্য অন্তত পক্ষে এটুকু করবো, আল্লাহ বাচ্চা রেখে দোয়া করেন। এবং এই যে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখাটা ছিল একটা যুদ্ধ, গেল 16 মাস, সেই যুদ্ধ শেষ। এর বেশি কিছু চাওয়া নাই, পাওয়া নাই, মানে প্রত্যাশাও নাই। এটা তো যারা আমাকে জানেন, প্রবাস তথ্য কেন্দ্রের যারা পুরাতন বন্ধু যারা, তারা নিশ্চয়ই এইটুকু জানবেন। কারণ অসংখ্য প্রবাসীকে জেলখানা থেকে ছাড়ানো বলেন, অনেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে বিনা পয়সায় দেশে আনা বলেন, বিশেষ করে জেলখানায় আটক প্রবাসীদের মুক্ত করা, করোনার সময় করোনা টেস্ট ফ্রি করা, না এগুলো মানে মাঝে মাঝে একটু বলতেও হয়, না বললে আমার বন্ধুরা আবার ওই কোনো কাজ করতে গেলেই বলেন যে কি যেন উদ্দেশ্যে, কি যেন উদ্দেশ্যে। প্রবাসীরা তো কিছু দেন নাই, তাহলে তারেক রহমানও কিছু দিতে পারবেন না, দিবেন না। হ্যাঁ, বা মানে দিলে নিব না আবার তা না, ভালোবাসার দোয়া নিব, কিন্তু কোনো প্রত্যাশা যে করি নাই এতদিনে সেটুকু অন্তপক্ষে বুঝছেন। যে আমি আমার প্ল্যাটফর্ম নিয়ে আমার কাজটি ছিল যে সঠিক তথ্য অপতথ্যের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে তুলে ধরা। এখন উনি প্রধানমন্ত্রীর চেয়ারে আল্লাহ রহমতে আছেন, ভাবছিলাম হয়তো ওনার মানে অনেক লোকজন সরকারি সংস্থা থাকবে, এখন হয়তো আর বেসরকারি লোকজনের ব্যক্তি পর্যায়ে কাজকর্ম দরকার। এখন দেখলাম না, যারা আসলে কাজ ওই যে গর্ব দেশ, যারা কাজ করবে, আর যারা মানে দেশ গড়ার পরে হাঁটবে তাদের তো হাঁটবে, ওইটাই থাকবেই। তবে আবারও ইনশাল্লাহ প্রবাসীদের জন্য সেই সংগ্রাম শুরু করব। আমি সঠিক তথ্যটা তুলে ধরা, বাস্তবতা হচ্ছে তুলে ধরতে চাই। এটা কার পক্ষে কার বিপক্ষে যাবে। যখন প্রবাসীদের জন্য যুদ্ধ সংগ্রাম করি তখনও কিন্তু মন্ত্রণালয় বলেন, দূতাবাস বলেন, এজেন্সি আলারা বলেন, মানব পাচারকারী বলেন, কেউই কিন্তু মিরাজ হোসেন গাজীর প্রতি খুশি হয় না। এখন আমার এই পলিটিক্যাল নিউজের ক্ষেত্রে যেটা হয়, জামাত বিএনপি আগে একসাথে ছিলেন বন্ধুরা, কিন্তু জামাত বিএনপি আলাদা হয়ে গেছেন, দোষ হলো আপনাদের, আলাদা হয়েছেন আপনারা। কিন্তু এখন মিরাজ হোসেন গাজী ভাই হয়ে গেছে কি বলে দালাল টালাল, এগুলো আমার ভালো লাগে, দালাল শুনতে ভালো লাগে, সমস্যা নাই, প্রচুর করে দালাল বলবেন। আমাকে বইলা অভ্যাস হয়ে গেলে আবার বাড়ির পাশে কোনো বিএনপি নেতারে বললেন না, সে আবার গিরাগাড়ি ভেঙে দেবে না, তখন কিন্তু আবার আমার দোষ দিবেন না, আমারে বলেন, সমস্যা নাই। ওকে, আল্লাহ হাফেজ। প্রবাসী বন্ধুরা, আপনারা দূতাবাসের নিয়ম কানুনগুলো, দিক নির্দেশনাগুলো ফলো করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চিন্তে ঘুমান। আমরা দেশে প্রবাসে আপনার অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছি, ইনশাল্লাহ আমরা খোঁজ রাখতেছি, ইনশাল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না। উনি এটা দেখবেন না, কিন্তু আসলে যে আমার বলা তো হইল, হ্যাঁ, ওনাকে দেখার উদ্দেশ্যে বা বলার উদ্দেশ্যে না, এটা হলো যে আমি বললাম আপনিও বলবেন, প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা এই চিন্তাটুকু করি যে আমারও তো কোনো দায়িত্ব আছে, তাই না? নাকি খালি শুধু আমি পাইলাম না, হাই হুতাশ করলাম, তাই তো হইলো না। আমি আমার কাজটুকু করছি কিনা, এটা হচ্ছে ব্যাপার। এই ডাইন পাশে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর বাসা আর কি। উনি কিন্তু আমাদের আপনাদের চেয়ে অসহায়, ওনার কিন্তু ঢাকায় কোনো বাড়িঘর জায়গা জমি কিছুই নাই কিন্তু। ওকে, আল্লাহ হাফেজ। বিমানবন্দরে গিয়ে ইনশাল্লাহ আপডেটটা নেওয়ার চেষ্টা করবো এবং খোঁজ খবর নিব। এখন আপাতত আল্লাহ হাফেজ, অনেক দূর চলে আসছি।